ওই ইহুদিটা কি করেছে 6 বছরের বালকের হাতে বাবাজি চিঠিখানা পাঠাইয়া দিয়েছে চিঠিখানা যখন বাবা পাঠাইয়া দাও আমার নবী মুস্তাফার হাত মুবারক চিঠিটা দিয়েছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি ওগো নবীজি হাত দেওয়াটা কি আমার নবীজি বলতেছে ওগো উমর ফারুক এটা হাতে আমার চিঠি বলে কিসের চিঠি বলে এক ইহুদি আমাকে দাওয়াত করেছে আমার নবী বলছে এক ইহুদি আমাকে দাওয়াত করেছে যখন বাবা যে কথা বলার পরে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তবে শুনে রেখে দাও তোমরা যদি আমার সঙ্গে যদি যাবে মনে করো চলো যাই তোমাদেরকে নিয়ে যাব দোনো সাহাবীকে নিয়ে বাবা টুক 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 করে ইহুদির বাড়িতে যায় যাওয়ার পরে দরওয়াজায় নবী আমার খটখট করে আওয়াজ দিয়েছে ইহুদি যখন দরওয়াজা খুলে যখন বাড়ি এসেছে বাড়ি আসার পরে বাবাজি আমার নবীজি বলতেছে বলো গো ইহুদি তুমি তো আমাকে দাওয়াত করেছো ইহুদিটা বলতেছে বলে আপনাকে আমি দাওয়াত করি নাই বাবা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনো সাহাবী বলতেছে বলো ইহুদি তুমি তো দাওয়াত করেছো চিঠিতে লেখাও তুমি চিঠিতে লিখে পাঠিয়েছো ইহুদিটা বলছে না নবীকে আমি দাওয়াত করি নাই বেরাদ ইসলাম মাদার সামানি کرام দোনো সাহাবীতে বলছে গো নবীজি হয়তো ভুল করে মনে হয় বাড়িতে এসেছেন আচ্ছা বলুন আমার নবী কি ভুল করে জি ভুল করে না বিরাদার ইসলাম মাদার সামানি کرام প্রথম দিন ইহুদিটা নবীকে অপমান করে বাড়ি থেকে বাবা চলে যেতে বলে আবার দ্বিতীয় দিন ওই ইহুদিটা 6 বছরের বাচ্চার হাত দিয়ে বাবা চিঠি কানা পাঠিয়েছে আমার নবীজি হাতে চিঠি মোবারক নিয়ে বাবাজি পড়তেছে বাবা হযরত উমর ফারুক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে গো নবীজি আজকে আবার কিসের চিঠি বলুন বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আমার নবীজি বলছো গো সাহাবীরা আজকে সেই ইহুদি দাওয়াত করেছে ওগো নবীজি আপনি কি আজ যাবেন নাকি আমার নবীজি বলতেছে গো সাহাবীরা কেন যাব না কিসের জন্য যাব না ও সাহাবীরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে রহমতের নবী করে দুনিয়াতে পাঠিয়েছি জানো রহমতের নবী তাকে জানো কোন চুল পরিমাণের দাগ না থাকে ওগো আমার সাহাবীরা ওই ইহুদির বাড়িতে যাওয়া লাগবে বাবাজি মুসলমান ভাইরা ইসলামানিকেরা বাবাজি আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবীকে মহব্বত করো হযরত উমর ফারুকের মতো করো নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো নবীকে যদি মহব্বত করতে হয় হযরত বেলালের মতো করো নবীকে যদি মহব্বত করতে হয় হযরত আলীর মতো করো নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উসমান গনির মতো মহব্বত করো নবীকে যদি মহব্বত করতে হয় হযরত ইমাম হাসান ইমাম হুসাইনের মতো মহব্বত করো নবীকে যদি মহব্বত করতে হয় রে বাবা হযরতে ওয়াসকুরনির মতো মহব্বত করো মরার পরে জান্নাতি সুবহানাল্লাহ জি আমি পবিত্র কোরআনের মধ্যে বাবা বলেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি জারাল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি ইবাদত করো মরার পরে তোমাদেরকে আমি ইনাম পুরস্কার হবে তোমাদের জান্নাত সুবহানাল্লাহ যারা আল্লাহর ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো কি গো জান্নাত এই যে কোনো জলসা শুনছেন এই জলসা শোনাটা হচ্ছে একটা ইবাদত রাত জাগাটা হচ্ছে একটা ইবাদত না ইবাদত না কি গো এই যে রাত্রি জেগে জেগে আপনারা ওয়াজ নসিহত শুনবেন আল্লাহ কি নেকি দিবে না
কি দেবে না? অবশ্যই দেবে। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাম, এ সুনামানিকেরো, তবে বাবা যে আপনাদেরকে একটা কথা বলে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গামা বান্দা বান্দিরাও, তোমাদের বাপ মাকে যদি সর্বপ্রথমে যদি মহব্বত করো, আমার নবীজি বলেছে তোমরা আমাকে পাবে, আর যদি মা বাবাকে যদি মহব্বত না করো আমাকে তোমরা পাবে না। দেখি আমার কমিটি ভাইরা বলেছে হযরত ওয়াইস করণীর জীবনী শুনবে। আপনারা কি শুনতে ইচ্ছা আছে? কে কে শুনবেন না হাত তুলেন। শুনবেন তো? জি, আমরা নবীর দিবানা, আমরা নবীর পাগল দিবানা। জোরে কান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, তাই কবেলতে যে তুমি মানলে মানো না, মানলে মন মানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মানলে মানো না, মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না, মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা। জোরে বলুন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলুন আশিক হৃদয়ে মাঝে ইশকেরি জ্বালা দূর করতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে হয়ে যাও বানাও আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না, মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তাইলে বাবা যে আমরা নবীকে মহব্বত করব, ওই মদিনা বালাকে মহব্বত করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার নবী মুস্তাফার সুন্নাত গুলোকে যদি মেনে চলতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই মরার পরে জান্নাতি জান্নাতি। নারে তাকবীর। কই গো পাওয়ার নাই যে? নারে তাকবীর, আল্লাহু আকবার, नारे रिसालत, या रसूल अल्लाह, मसलक आला हजरत, जिंदाबाद, पीर का दामन, नहीं चढ़ेंगे, वली का दामन, नहीं चढ़ेंगे, गौस का दामन, नहीं चढ़ेंगे, जरकन जिंदाबाद। ए बाबा दी मुसलमान भाइरो, ओगो আমার সোনা মানিকেরাও, তাই বাবা যে আপনাদেরকে বলতে চাই রে বাবা, নবীকে মহব্বত করলে বাবা, যদি নবীকে মহব্বত করে অন্ধকার কবরে যায়, মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। চলুন আপনাদেরকে বলতে চাই, হযরতে উমারে ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখছেন নবী মুস্তাফা মসজিদে নববীতে আরাম করতেছেন। এক ইহুদির মনের ছলনা নবীকে অপমান করবে দাওয়াত করে, বুঝেছেন? ওয়াজ করণের জীবনী ধরবো তো বাবা, এই ওয়াজটুকু করার পরে হযরত ওয়াইস করণের জীবনী শোনাবো। শুনতে রাজি আছেন তো? জি। আমার নবীজি মসজিদে নববীতে বসে আছে, এক ইহুদি 6 বছরের বালকের হাত দিয়ে একটা চিঠি পাঠিয়েছে। কি পাঠিয়েছে? চিঠি। এখন অনেক মানুষ বলছে যে নবী পড়তে জানে না। নাউজুবিল্লাহ। কি গো বলে না বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরা, দুনিয়ার সমস্ত বাবা শিক্ষক হয়, কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ হয় মৌলভী, কোন হয় মুফতি, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার হাবিবুল্লাহর শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को कुरान सिखाया। जोर करना सुभान अल्लाह। बेरादर इस्लाम मुआज्जिन सामानिकराव, अल्लाह पाक अल्लाह ताआला बोलते
বলতেছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি আমার নবী মুস্তাফার প্রতি যদি দুরূদ পড়ো, দুরূদের মাধ্যম দিয়ে বাবা জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। ওই ইহুদিটা কি করেছে? 6 বছরের বালকের হাতে বাবাজি চিঠিখানা পাঠাইয়া দিয়েছে। চিঠিখানা যখন বাবা পাঠাইয়া দেওয়া, আমার নবী মুস্তাফার হাত মুবারক চিঠিটা দিয়েছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, ওগো নবীজি হাত দেওয়াটা কি? আমার নবীজি বলতেছে, ওগো উমর ফারুক, এটা হাতে আমার চিঠি। বলে কিসের চিঠি? বলে এক ইহুদি আমাকে দাওয়াত করেছে। আমার নবী বলছে এক ইহুদি আমাকে দাওয়াত করেছে। যখন বাবা যে কথা বলার পরে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবে শুনে রেখে দাও, তোমরা যদি আমার সঙ্গে যদি যাবে মনে করো, চলো যাই, তোমাদেরকে নিয়ে যাব। দোনো সাহাবীকে নিয়ে বাবা টুক 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 করে ইহুদির বাড়িতে যায়। যাওয়ার পরে দরওয়াজায় নবী আমার খটখট করে আওয়াজ দিয়েছে। ইহুদি যখন দরওয়াজা খুলে যখন বাড়ি এসেছে, বাড়ি আসার পরে বাবাজি আমার নবীজি বলতেছে, বলো গো ইহুদি, তুমি তো আমাকে দাওয়াত করেছো। ইহুদিটা বলতেছে, বলে আপনাকে আমি দাওয়াত করি নাই, আপনাকে দাওয়াত করি নাই। বাবা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দোনো সাহাবী বলতেছে, বলো ইহুদি, তুমি তো দাওয়াত করেছো, চিঠিতে লেখাও, তুমি চিঠিতে লিখে পাঠিয়েছো। ইহুদিটা বলছে, না, নবীকে আমি দাওয়াত করি নাই। বেরাদ ইসলাম মাদার সামানি کرام দোনো সাহাবীতে বলছে, গো নবীজি হয়তো ভুল করে মনে হয় বাড়িতে এসেছেন। আচ্ছা বলুন, আমার নবী কি ভুল করে? জি, ভুল করে না? করে না। বিরাদের ইসলাম মাদার সামানি کرام প্রথম দিন ইহুদিটা নবীকে অপমান করে বাড়ি থেকে বাবা চলে যেতে বলে। আবার দ্বিতীয় দিন ওই ইহুদিটা 6 বছরের বাচ্চার হাত দিয়ে বাবা চিঠি কানা পাঠিয়েছে। আমার নবীজি হাতে চিঠি মোবারক নিয়ে বাবাজি পড়তেছে। বাবা হযরত উমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছে, গো নবীজি আজকে আবার কিসের চিঠি বলুন না? বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার নবীজি বলছে, গো সাহাবীরা, আজকে সেই ইহুদি দাওয়াত করেছে। ওগো নবীজি আপনি কি আজ যাবেন নাকি? আমার নবীজি বলতেছে, গো সাহাবীরা, কেন যাব না? কিসের জন্য যাব না? ও সাহাবীরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে রহমতের নবী করে দুনিয়াতে পাঠিয়েছি। জানো রহমতের নবী তাকে জানো, কোন চুল পরিমাণের দাগ না থাকে। ওগো আমার সাহাবীরা, ও ইহুদির বাড়িতে যাওয়া লাগবে। এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা যে কথা বলার পরে বেরাদার আমার নবীজি বলছো, গো সাহাবীরা আজকে তোমরা যাবে নাকি? দরু সাহাবী বলছো, গো নবীজি কেন যাব না, কেন যাব না? দরু সাহাবী আমার নবীর পেছনে পেছনে বাবা আসতেছে। ওই ইহুদির বাড়িতে গিয়ে আবার দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে। ইহুদিটা বলতেছে, কি ব্যাপার, আজকে আবার এসেছেন কেন? বলে, এই ইহুদি, তুমি তো আজকে দাওয়াত করেছো। বাবা যে মুসলমান ভাইরাও, ইহুদিটা বলতেছে, আমার নবীজির গলার মোবারক ধরে নিয়ে বলতেছে, বলে আপনাকে দাওয়াত করেনি। হযরত উমর ফারুক বাবা উলঙ্গ তলোয়ার নিয়ে বলতেছে, ওই ইহুদি, আমার নবীজির গলার মোবারক ছেড়ে দে, নাইলে গর্দান কেটে জমিনে ফেলায়া দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। দোনো সাহাবী নবীকে কেমন বাবা মোহাব্বত করতে রে বাবা। এ সোনা মানিকেরও, যখন বাবা যে কথা বলার পরে বেরাদার আবার কিনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছে, ইহুদি, নবীকে অপমান করিস না, নবীর গায়ে হাত কেন লাগাস না? যদি হাত লাগাতে হয় আমার শরীরে লাগাও, কিন্তু রহমতের নবীর শরীর মোবারকে হাত খানা লাগাতে দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, গো উমর ফারুক, তোমরা
আমাকে এতটাই মহব্বত করো। আমার নবীজি বলতেছে, ওগো আমার সাহাবীরা, তোমরা এতটাই মহব্বত করো, ইহুদি আমার কলার ধরেছে, মারার জন্য হাত উঠিয়েছে, তোমরা এইরকম কথা বলেছো। বেরাদ ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম দোনো সাহাবী বলছো, গো নবীজি আপনার জন্য জীবন দিতে রাজি, আপনার জন্য জান দিতে রাজি, আপনার জন্য প্রাণ দিতে রাজি গো নবী, আপনার অপমান সহ্য করতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি দ্বিতীয় দিনে বাবাজি ইহুদি বাবা আপনার কিনা তাড়াইয়া দিল। তাড়াইয়া দেওয়ার পরে 3 দিন কান্দিনে আবার ওই ইহুদিটা 4 বছরের বালকের হাত দিয়ে বাবা চিঠিখানা পাঠিয়েছে। যেমন বাবা চিঠিখানা পাঠাও, আমার নবীজি 3 নাম্বার চিঠিখানা পড়তেছে। দোনো সাহাবী বলছো, গো নবীজি আজকের কিসের চিঠি? আমার নবীজি বলছো, গো সাহাবীরা, যে ইহুদি আমাকে 2 দিন করে অপমান করে বাড়ি পাঠাইয়া দিয়েছে, আজকেও সেই ইহুদি আমাকে দাওয়াত করেছে। আমাকে আবার সেই ইহুদি দাওয়াত করেছে। দোনো সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনি যাবেন নাকি? আমার নবী মুস্তাফা সাহেবে কোরআন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, বলো বলো গো আমার সাহাবীরা, তোমরা আজকে যাবে নাকি? সাহাবীরা চোখের পানি ফেলে বলছে, নবী গো আপনার অপমান আমরা সহ্য করতে পারবো না, ওগো নবীজি আজকেও যাবেন বলতেছেন। আমার নবীজি বলছো, গো সাহাবীরা আজকে তো চলো চলো। দোনো সাহাবীকে নবীর সঙ্গে বাবাজি নিয়ে আসতে লেগেছেন। টুক 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 করে ইহুদির বাড়িতে যাবে। বাবাজি ওই ইহুদিটা আমার নবীজির অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। যখনই নবীজি পৌঁছে গেল বাবা, ইহুদিটা নবীজির পা মুবারকটা ধরে বলছে, নবী গো আপনার সঙ্গে বেয়াদবি হয়ে গেছে, আপনার সঙ্গে অন্যায় করে ফেলেছি গো নবী। ও গো নবীজি আপনাকে সত্যিকারে নবী চিনার জন্য আমি এই ইহুদি এটা প্ল্যান করে আপনাকে দাওয়াত করেছিলাম। কিন্তু নবী গো আপনি সত্যিকারী নবী কেন আমি এটা জানতে চাইছিলাম, চিনতে চাইছিলাম, কিন্তু নবী গো ও গো নবীজি আপনি হলেন সত্যিকার আল্লাহর নবী। ওগো নবীজি বেয়াদবি মাফ করে দিন আর আমাকে কলমা পড়ে মুসলমান বানায়া নিন। সুবহানাল্লাহ। জোর হবে না? সুবহানাল্লাহ। মুসলমান বানায় নিন। আমার নবীজি ওই ইহুদিটাকে বাবা কলমা পড়ে মুসলমান বানায়া নিল। আমার নবীজি বলতে, যখন সাহাবীরা আজকে দেখেছো যে ইহুদি আমাকে 2 দিন পর্যন্ত অপমান করে বাড়ি থেকে যেতে বলেছে, আজকে সেই ইহুদি আমার কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বেরাদ ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম আমার নবীজি বলতেছি, বলো গো আমার সাহাবীরা, যারা আমাকে এক বিন্দু মহব্বত করবে তারাই মরার পরে জান্নাতি জান্নাতি হবে। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, তাই কবি বলতেছে, বলবো নাকি? কি আহলান সাহলান মারহাবা মারহাবা, জোরে বলেন সুবহানাল্লাহ। আহলান সাহলান মারহাবা মারহাবা। আজ গগন খুশি, আজ ভুবন খুশি, আজ গগন খুশি, আজ ভুবন খুশি, খুশিতে আজ কায়নাত মেতে উঠেছে। দেখো দেখো মোর কামলি বালা এসেছে। জোরে বলুন, দেখো দেখো মোর কামলি বালা এসেছে। আহলান সাহলান মারহাবা মারহাবা। আমি বলবো আহলান সাহলান, আপনার বলবেন মারহাবা মারহাবা। বলবেন তো? বলুন আহলান সাহলান মারহাবা জোরে জোরে, আহলান সাহলান মারহাবা। আজ গগন খুশি, আজ ভুবন খুশি, খুশিতে আজ কায়নাত মেতে উঠেছে।
দেখো দেখো মোর কামলি বালা এসেছে দেখো দেখো মোর কামলি বালা এসেছে অন্ধকারা সর্বভূপর দেখাতো এলো দিশারি আজ জামানা খুশি আজ মা আমিনা খুশি খুশিতে আজ কায়নাত মেতে উঠেছে দেখো দেখো মোর কামলি বালা এসেছে দেখো দেখো মোর কামলি বালা এসেছে আহলান সাহলান মারহাবা জোরে আহলান সাহলান মারহাবা 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 জোরে বলুন সুবহানাল্লাহ বাজি এই ছিল সাহাবীদের মোহাব্বত সাহাবীদের ভালোবাসা জোরে কর সুবহানাল্লাহ আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল ওই মদিনার ধুলা মাটি ওই মদিনার ধুলা মাটি নয়নের কাজল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা কার পাগল হতে চাই জোরে বলেন না ওই মদিনার ধুলা মাটি ওই মদিনার ধুলা মাটি নয়নের কাজল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমার দিলে নবী নবী সেই তো দু জানের ছবি জোরে হবে না আমার মনে নবী নবী দো জাহানের দয়ার নবী আমার মনে নবী নবী সেই তো হলো দো জাহানের ছবি আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম